বাবার সাথে মসজিদে নামাজে যাওয়ার ইচ্ছা থাকলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে সোজা হয়ে দাঁড়াতেই পারে না ছোট্ট তাবিথ। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা সে বয়সে তাবিথের জীবন কাটছে সেরিব্রাল পালসির কঠিন বেড়াজালে। জন্মগত এই স্নায়ুতন্ত্রের রোগ কেড়ে নিয়েছে তার স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরার ক্ষমতা। ওর আম্মু আমি বাসায় সিবার বলে তোমার ছেলে বলতেছে তো হাঁটতে পারলে ওর সাথে তুমি মসজিদে যাবা তো নামাজ পড়তে। রোজার ঈদে আমি আমার ওই মেয়েটা নিয়ে মার্কেটে যাইনি, কারণ ওরে কোলে নিয়ে এখন আর পারা যায় না। আমার বাসা থেকে দেখা যায় যে ছেলে বাবার হাত ধরে মার্কেটে যাচ্ছে, মার্কেট করে নিয়ে আসতেছে, আর আমার ছেলেটা ঘরে শুয়ে থাকে। বরগুনা সদরের জিকেপি রোড এলাকার বাসিন্দা নাইম তুখলিল ও নাজনীন দম্পতির বড় ছেলে তাবিথ আল নাহিয়ান। জন্মের পর তাবিথের সেরিব্রাল পালসি ধরা পড়ার পর থেকেই তাকে সুস্থ করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যান বাবা মা। শুধু দেশেই নয়, উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিতে হয় তাবিথকে। আমার ছেলে যদি মানুষ যখন বলে যে প্রতিবন্ধী, তখন অনেক খারাপ লাগে। এটা অনেক কষ্টের প্রত্যেকটা মায়ের জন্য। এই শব্দটার জন্যই ভাই এত কিছু করতেছি, যাতে এই শব্দটা কোনোদিন আমার ছেলের এবং আমাদের না শুনতে হয়। এটাই চাই, আমার ছেলে সুস্থ হয়ে যাক, সবাই দোয়া করুক। বাংলাদেশে তো ভাই অনেক ডাক্তার দেখাইছি, ইন্ডিয়া দেখাইছি, তারপর ভেলোর দেখাইছি, এলাহাবাদ দেখাইছি। মোবাইল মেকানিক হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাবিথের বাবা নাইম। 2021 সালে সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় অন্য একটি কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু ছেলেকে দেখভাল করতে গিয়ে সেই চাকরিটিও একসময় ছেড়ে দিতে হয় তাকে। স্থায়ী ঠিকানা বরগুনায় হলেও পরিবার নিয়ে বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন তিনি। 2019-এর শেষের দিয়ে ওর চিকিৎসা শুরু করছি। ইন্ডিয়া থেকে ডাক্তাররা যেভাবে ওর রাখতে বলছে ওইভাবে আমি ওর পরিচর্যা করতে পারিনি। দেখা গেছে আমি 6 মাস থেরাপি দিলাম, এরপর টাকার জন্য আবার বন্ধ। তাবিথের বাবা মা জানান, প্রতি মাসে তাবিথের থেরাপি ও ওষুধের জন্য তাদের গুনতে হয় প্রায় 40,000 টাকা। বিগত 6 বছর ধরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে 30 লাখ টাকারও বেশি খরচ করে ফেলেছেন তারা, যার সিংহভাগই ধার দেনা করে জোটানো। চিকিৎসকরা জানিয়েছেন তাবিথকে সুস্থ করতে প্রয়োজন আরও প্রায় 20 লাখ টাকা, কিন্তু অর্থাভাবে এখন আর ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না অসহায় এই বাবা। থেরাপিতে প্রতি মাসে 32,000 টাকা আসে, ওষুধ মিলায় 40,000 হয়ে যায়। ওর এখন যে ট্রিটমেন্ট দরকার এতে 20 লাখ টাকার মতন আমার দরকার। 30 লাখ টাকার উপরে আমি যেভাবে হোক ম্যানেজ করে খরচ করে ফেলছি, এবং ওর এলাহাবাদ পর্যন্ত আমি নিয়ে গেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাজের বিত্তবানদের সহযোগিতা চান অসুস্থ তাবিথের বাবা মা। সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হলে 8-10 জন স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠবে ছোট্ট তাবিথ, এমনটাই প্রত্যাশা তাদের। সবার সহযোগিতা যদি হয় তাহলে আমি আমার ছেলের চিকিৎসাটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবো।